ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় ৪ সহোদর সহ একই পরিবারের ৫ জন জখম। মাদক ও নারী ঘটিত কাহিনীর গন্ধ। ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ সহোদর সহ ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে। আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নেপথ্যে নারী ঘটিত কাহিনী ও মাদক ব্যবসা জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন বাকুলিয়া গ্রামের গোলাম নবী ৬৮, তার ভাই ইসলাম হোসেন ৬৪, আমিরুল ইসলাম ৫৫ ও সিয়াম হোসেন ৫০। এছাড়াও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন ২৮। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামে সোহেল, সাগর ও আকাশ চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে। এরপর তারা আসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে। এই সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নূর ইসলাম, চাচা গোলাম নবী, আমিরুল ইসলাম, সিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত ঘটে। নারী ঘটিত ঘটনাটির সাথে আসলাম নিজেই জড়িত। অপরপক্ষে হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগই মাদক ব্যবসার সাথে জড়িত। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সোহেল, আক্তার ও আকাশ নামের ৩ জনকে রাতেই পুলিশ আটক করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। আপনাদের সাথে বাইকলো কি নেই? ভাইপোর নাম কি? ভাইপোর নাম আসলাম। ওই ওখানে বিটি থাকে, তারপরে ওর সাথে ছবি তোলে। সেই মেয়েটা আমার রাঙা গ্রামে বিয়ে হয়েছে মোবাইল। মাদকের প্রতিবাদ করাই কিভাবে আপনার আঘাতের দাগ কোন কে কে মেরেছে যদি একটু নামগুলো আর ওই হাতে দেখা যাচ্ছে। এদের নাম আছে সোহেল, আকাশ, মুক্তার, কেলো, ফুরাদ, নজির, মাসুদ। সব সিলাইন দিয়ে রয়েছে না? চলছে, তাইলে কিভাবে একটা গাড়ি খাই আমাদের ছেলেরা ওই পথে নিয়ে জন্য বেড়াচ্ছে, ইয়াবা পরিবেশে তারা রাজনীতির সাথে জড়িত থাকে। তো হ্যাঁ, ওরা গোল আলো মানে এ দলে পাশ হলে ওই দলে দেয়, ওই দলে পাশ হলে প্রতিদিন আমি লিখ করতো কইটা করে আমি লিখ এখন সব ই নেই, এখন আর গোল আলোর মতো বুঝেছেন সব জায়গায়।